ফেরাউনের মাথা বড় গরম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদারীপুর এলাকার ভাই ও বোনেরা, দিল দিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল কত সত্য। কাদেরে কুদরতু দারি বার কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহবান। মাইলে মোমেন সোয়ে মোমেন মে শাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মি শাওয়াদ। এক জবানা সোহবতে বা আউলিয়া, বেহদরদ সদ সালে তোআত বেরিয়া। ফেরাউন চাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবে না। আল্লাহ চাইলো এই মুসাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে কান। মুসা পয়গম্বর দুনিয়াতে আসবে কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত, দুনিয়ার মানুষের সিদ্ধান্তে কিছুই হবে না। মুসা পয়গম্বর দুনিয়াতে আসবে। ফেরাউন এইদিকে কথাটা প্রচার করে দিল, এ আমার র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, শোনো শোনো শোনো, তোমরা সব মানুষ আমার সামনে আসো। আজকে থেকে আমি ফেরাউন ঘোষণা করে দিলাম, আমি ফেরাউন আইন করে দিলাম, আমি ফেরাউন সিদ্ধান্ত দিয়া দিলাম, বনি ইসরাইলের ভিতরে কোনো পুত্র সন্তান থাকতে পারবে না, পারবে না, পারবে না। বনি ইসরাইলের ভিতরে যখন ওই সন্তান জন্মগ্রহণ করবে, ওরে জায়গায় সবাই দিবি, সবাই দিবি রে, ওরে বাঁচাইয়া রাখতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আসতে দিবে না। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। মুসা পয়গম্বর দুনিয়াতে আসবে, আল্লাহ পাঠাইবে। ফেরাউন চায় মুসা নবী দুনিয়াতে আসবে না। এবার ফেরাউনের সিদ্ধান্ত, একজন মহিলাকে ধাত্রী মহিলা বানাইয়া দিল, আর একজনকে ছুরিবাহী জল্লাদ বানাইয়া দিল। যখন বনি ইসরাইলের ভিতরে কোনো পুত্র সন্তান হয়, ওই ধাত্রী মহিলা বাড়ির ভিতরে যায়, বাড়ির ভিতরে গিয়া দেখে ছেলে না মেয়ে, কি হয়েছে দেখে, যদি দেখে ছেলে হয়, জল্লাদকে নিয়া মাটির উপরে ফালাইয়া কল্লা কাইটা ফালায়। মুসা নবীকে আমার আল্লাহ মুসা নবীর মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া দিল আল্লাহর কুদরত। মুসা পয়গম্বর আস্তে আস্তে করে বড় হয় মায়ের পেটে। একটা পর্যায়ে মুসা পয়গম্বর দুনিয়াতে আগমন করে আল্লাহর হুকুমে। মুসা পয়গম্বরের খবর এখনো কেউ পায় নাই। ওইদিকে ফেরাউন বাহিনী মুসা নবীর বাড়িতে যায় খোঁজ করার জন্য, মুসা দুনিয়াতে আসছে কি আসে নাই। মুসা পয়গম্বরের মা, মুসা পয়গম্বর শিশু নবী, শিশু নবী, শিশু নবীকে কুলে নিয়া মুসা পয়গম্বরের মা চুলাই কইরা ভাত রান্না করতেছি। ফেরাউন বাহিনী, দল বাহিনী, জল্লাদ বাহিনী, ধাত্রী বাহিনী মুসা নবীর বাড়িতে ঢুকে গেল। মুসা নবীর মা কয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে আমি কেমনে বাঁচাইব আল্লাহ, আল্লাহ গো তুমি রক্ষা করো না। মুসা নবীর মা বাতের পাতিলাকে উঠাইয়া আগুনের ভিতরে মুসা নবীকে রেখে
রেখে দিল। জল্লাদ বাহিনী আসলো, আইসা কয় এই বাড়িতে কোনো পুত্র সন্তান আসেনি, কয় খুঁজা দেখো না, খোঁজা শুরু করলো, পায় না। জল্লাদ বাহিনী যখন চলে গেল, মুসা নবীর মা বাতির পাতিলাটা উঠাইয়া দেখে মুসা নবী আমার আগুন নিয়া খেলা করতেছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাহবান। যখন শিশু নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাষায় সাগরে। যখন মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় বলো সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীকে খাইল মাছেতে গিলিয়া বল, যখন ইউনুস নবীকে খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলেন, আরে ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। দমে দমে তাহার দম বলে ইসমে আজম, বল দমে দমে তাহার দম জপে নবী ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহ চায় মুসা নবীকে দুনিয়াতে পাঠাইবে, ফেরাউন চায় মুসা নবী দুনিয়াতে আসবে না। বলেন কার কথা হবে? আল্লাহ বলেন আমি আল্লাহ চাই মুসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইব। মুসা নবীকে, মুসা নবীর মা এবার চুলা থেকে উঠাইলো। চুলা থেকে উঠানোর পর মুসা নবী কয় আল্লাহ, মুসা নবীর মা কয় আল্লাহ আমি মুসা রে কেমনে পালবো রে আল্লাহ, দুশ্মন বেড়ে গেছে রে আল্লাহ, মুসা রে আমি কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা নবীর মা চিন্তা করবি না, কোনো ভাবনা করবি না, আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, ইলহাম করে দিলাম, ওহি করে দিলাম, তুই একটা বাক্সা বানাবি, বাক্সা বানাইয়া মুসারে বাক্সার ভিতরে রাখবি, তারপরে মুসা নবীরে খালের ভিতরে বাসাইয়া দিবি, তোর বাড়ির সামনে যেই নদী আছে নীল নদ, এই নীল নদের ভিতরে বাসাইয়া দিবি। মুসা নবীর মা আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমি কাঠ পাবো কই, আমি প্যারাক পাবো কই, আমি মিস্ত্রি পাবো কই? আল্লাহ কয় ও মুসা নবীর মা তোর প্যারাক লাগবে না, তোর কাঠ লাগবে না, তোর মিস্ত্রি লাগবে না, তুই ওয়েট কর, সব কিছুর ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईट शीरीन स्तोनाम शीर शाकर मिकुनत जानम तमम या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হঠাৎ কইরা মুসা নবীর মা দেখতেছে রাস্তা দিয়ে একজন লোক যায়, আর ডাইকা ডাইকা কয়
বাক্সা বানাইবেননি, বাক্সা বানাইবেননি। আর কয় বাক্সা বানাইবেননি, বাক্সা বানাইবেননি। মুসা নবীর মা কয় ভাই রে আমার একটা বাক্সা লাগবো, তবে আমার কাঠ নাই, আতুর নাই, কিছু নাই, পেরাকো নাই। কয় আপনারে কিছুই লাগবে না, আমি আপনাকে বাক্সা বানাইয়া দিব। কয় কত ভাই, কত বাক্সা তোমার লাগবে? কয় এত ভাই, এত বাক্সা লাগবে। মিস্ত্রি কয় তুমি একটু দাঁড়াও, ওয়েট করো, আমি বাক্সা বানাইতেছি। বাক্সা কয়েক মিনিটের ভিতরে 2-4-5 মিনিটের ভিতরে সুন্দর বাক্সা বানানো হয়ে গেল। মুসা নবীর মা কয় ভাই রে তোমারে আমি কিছু হাদিয়া দিতে চাই, মজুরি দিতে চাই। কয় আমি দুনিয়ার টাকা নেই না। মুসা নবীর মা কয় তাহলে তুমি কে, আমারে একটু ঠিকানাটা দিয়া যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, আমারে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीरे शाकर मिकुनत जानम तमाम। এবার মুসা নবীর মা সুন্দর করে খাতা পেঁচাইয়া মুসা নবীকে বাক্সার ভিতরে রাখিয়া বাড়ির নিকটে যে একটা সাগর ছিল, নদী ছিল, এই নদীর ভিতরে রেখে দিল। এবার পানির সাথে বাক্সা যাইতেছে যাইতেছে। মুসা নবীর একজন বোন ছিল, বোনটা ডাক দিয়া কয় আম্মু, আম্মু গো আমার ভাইয়ের জন্য আমার বড় মায়া হয়, আমার ভাইকে আমি পালবো। আম্মু গো কেন আপনি বাসাইয়া দিলেন? মুসা নবীর মা ডাক দিয়া কয় ওরে মেরে চুপ কর, চুপ কর, চুপ কর। আমি যা করেছি কিছুই আমি আমার কথা করি নাই, আমার নিজস্ব কাজ করি নাই, যা করেছি সব আমি মাওলার ইচ্ছায় করেছি। সুবহানাল্লাহ। মুসা নবীর বোন রাস্তার কিনার দিয়া নিকট দিয়ে নদীর লাইন ধরে হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতেছেন। বাক্সা যেদিকে যায় মুসা নবীর বোন সেদিকে যায়। আর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ রে আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, আমার ভাইকে আমি পালবো, আমার ভাইয়ের জন্য আমার মায়া হয়। হঠাৎ কইরা বাক্সাটা যাইতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের নিকটে গেল। যার জন্য ফেরাউন এত কিছু করলো সেই লোকটা সেই ফেরাউনের দরবারেই গেল। দরবারে যাওয়ার পর ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, বড় আবেদা, বড় জাহেদা, বড় তহেরা, বড় মুত্তাকি, এত বড় আল্লাহর ওলি মহিলা। আসিয়ার মতো বড় আল্লাহর ওলি মহিলা ওই যুগে আর একজনও ছিল না। এত বড় মুত্তাকি এই আসিয়া গোসল করতে গেল হাম্মাম খানায়, গোসলখানায় গিয়া দেখে সুন্দর একটা বাক্সা ভাইসা ভাইসা আসতেছে। আসিয়া বাক্সার নিকটে গিয়া বাক্সাটা দইরা দেখে বাক্সার ভিতরে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। যেই বাচ্চাকে দেখে আসিয়ার মনটা ভইরা গেছে। আসিয়া বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেল। এবার ফেরাউন আসলো। ফেরাউন আইসা কয় তুমি এই লোকটারে পাইলা কোন জায়গা থেকে? কয় আমি নদীতে গোসল করতে গিয়েছিলাম, গোসল করতে যখন গেলাম তখন বাক্সাটা পাইলাম। এত সুন্দর চেহারা দেখো, দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমাদের যেহেতু কোনো সন্তান নাই, এই সন্তানটারে আমরা পালবো। ফেরাউন ডাক দিয়া কয় না না না, পালা কোনো দরকার নাই, এটা মানুষের বাচ্চা, আমরা পালবো কেন? আমার মনে তো ভয় হয় এই ব্যক্তি নাকি আবার মুসা হয়ে যায়। আসিয়া কয় তোমার অন্তরে কোনো মায়াই নাই, তোমার অন্তরে কোনো দয়াই নাই, তোমার ভিতরে কোনো ভালোবাসা নাই। তুমি কেমনে এই ব্যক্তিরে বলতে পারলা, শিশু ব্যক্তিকে বলতে পারলা এটা মুসা? না না না, তুমি পাললে পালো, না পারলে না পালো, আমি এই ব্যক্তিকে পালবই পালবো। অনেক লম্বা ইতিহাস। কিছুদিন যাওয়ার পর মুসা পয়গম্বর শিশু নবী যখন হামাগুড়ি দেয়, কাইত হয়, আপুরু দেয়, হামাগুড়ি দেয়, সব মানুষে মুসারে দইরা চুমা দেয়। আসিয়া কয় এ ফেরাউন খোদা সাপ,
এত সুন্দর একটা বাচ্চা তুমি কেন ধরো না, তুমি কেন চুমা দাও না, তুমি কেন মায়া করো না, তুমি কেন আদর করো না, তুমি একটু কুলে নাও না, একটু কুলে নিয়ে আদর করো না। ফেরাউন এবার বাচ্চাটারে দইরা যখনই আদর করে, যখনই চুমা দেয়, ফেরাউন যখন চুমা দিল, মুসা পয়গম্বর শিশু নবী ডাইন হাত দিয়ে আস্তে করে আলতো করে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারার সাথে সাথে ফেরাউনের মাথা ঘুরে গেল, ফেরাউনের টমক নড়ে গেল, ফেরাউনের মাথা থেকে পা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেল। বাচ্চাটারে রেখা গায়ে আসিয়া রে, আমি তো বলছিলাম এই মুসারে আমি পালবো না, ওই মনে হয় মুসা, ওর জন্য আমার সব প্রাসাদগুলো লন্ডভন্ড হবে। আসিয়া কয় তোমার মাথাকে ঠিক আছে? এত ছোট্ট একটা মাসুম বাচ্চা থাপ্পড় দিলে কি হয়? ফেরাউন কয় না না, আমার বুঝা হয়ে গেছে এটা মুসা হবে, ওই বড় হয়ে আমার সব কিছু বিনষ্ট করে দিবে। কয় না না না, তোমার অন্তরের ভিতরে কোনো দয়া নাই, তোমার অন্তরের ভিতরে কোনো মায়া নাই। একজন ব্যক্তি আইসা কয় তর্ক কইরো না, এক জায়গার ভিতরে বসো, একটা প্লেটের ভিতরে পানি রাখো আর একটার ভিতরে আগুন রাখো, এবার বাচ্চাটারে সেইরা দাও, যদি দেখো পানি ধরে বুঝবা এটা জ্ঞানী জ্ঞানী জ্ঞানী, আর যদি আগুন ধরে তাহলে বুঝবা যে এটা জ্ঞানী না, মুসা না। যেই কথা সেই কাজ। এবার পেয়ালার ভিতরে পানি রাখা হইল, পেয়ালার ভিতরে আগুন রাখা হইল, মুসা নবীর সাইরা দিল। মুসা নবী আস্তে 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 করে হামাগুড়ি দিয়া এবার পানির দিকে যায়। আল্লাহ পাক বলে পয়গম্বর এ মুসা, না 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 না, ছোট মানুষের ভাব ধর, ছোট মানুষের অভিনয় কর, তুমি পানি ধরিও না, তুমি আগুন ধরো, আগুন ধরো, আগুন ধরিয়া তুমি মুখে নিয়ে নাও। ছোট বাচ্চাদের কাম হলো কিছু পাইলেই মুখে দেয়, ঠিক কিনা? এবার মুসা পয়গম্বর আগুন ধইরা মুখে দিল, মুখটা পুড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর দিনের জন্য কষ্ট করতে হবে, দিনের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। তোমার পরীক্ষা কেবল শুরু রে মুসা, তোমার পরীক্ষার শেষ নাই। মুসা নবী আস্তে 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 করে যৌবনে পদার্পণ করলো, মাঝখান দিয়া অনেকগুলো রেখে দিলাম। মুসা পয়গম্বর বড় হওয়ার পর একদিন বাজারে গেল, বাজারে গিয়া দেখে দুইটা যুবক মারামারি করতেছে। মুসা নবী তো ইনসাফগার নবী, মুসা নবী দুই ব্যক্তির কাছে গেল, গিয়া বলল তোমার নাম কি? কয় ইহা। তোমার নাম কি? কয় ইহা। তুমি কোন গোত্রের? কয় আমি এই গোত্রের। তুমি কোন গোত্রের? কয় আমি এই গোত্রের। মুসা পয়গম্বর দেখলো যে এক ব্যক্তি অন্যায় করছে, ব্যক্তির শাসনের জন্য একটা ঘুষি মারলো। কিপ্তি বংশের যুবক, তারে একটা ঘুষি মারলো। ঘুষি মারলে তো মানুষ মরে না, ওই ব্যক্তি মারা গেল। এখন কিপ্তি বংশের লোকগুলো ডাক দিয়া কইল, ও ফেরাউন রে, তোমার পোলায় তোমার রাজদরবারে থাইকা আমাদের বংশের লোক মাইরা ফালাইছে, এখন বিচার করতে হবে। ফেরাউন কয় তোমরা কেন নালিশ দাও? এটা আমার সন্তান, ও আমারে খোদা মানে না, ওরে আমি মাইরা ফালাইমো, ওরে আমি শুলে চড়াইমো। একজন শুভাকাঙ্ক্ষী লোক আইসা ডাক দিয়া কয় পয়গম্বর আমি আপনার শুভাকাঙ্ক্ষী লোক, আপনি এই দেশে আর থাকবেন না, আপনি মিশরে থাকবেন না, আপনি দুই চোখে যেদিকে দেখেন সেদিকে চলে যান। মুসা পয়গম্বর মায়ের কাছে গিয়া কয় মা গো, দুধের দাবিটা মাফ কইরা দিও, আর থাকা যাবে না এই দেশে। আমার বাবা আমার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে, ফেরাউন আমাকে নাকি ফাঁসিতে ঝুলাইবে। মা গো দোয়া কইরা দেও। মা কয় মুসারে তুই কই যাবি? আম্মা গো দুই চোখে যেদিকে দেখি সেদিকে চলে যাব। মায়ের দোয়া দরকার আসেনি? আজকে মানুষ মায়ের দোয়া নেয় না, বাবার দোয়া নেয় না, অথচ পয়গম্বররা মায়ের দোয়া নিছে, অথচ পয়গম্বর
পয়গম্বররা মায়ের দোয়া ছাড়া চলে নাই, মুসা নবী মায়ের দোয়া ছাড়া চলে নাই। দরকার আসেনি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে আরে চলে যায় আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসা পয়গম্বর বলতেছিলাম, যুবক মানুষ মায়ের দোয়া নিয়ে এবার হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, কোথায় যাবে কেউ জানে না। মুসা নবী মনে মনে কয়, আল্লাহ আমার সঠিক পথ দেখাইয়া দাও, আমার একটা গন্তব্য স্থানে নিয়ে নাও। মুসা নবীর পেটে বড় ক্ষুধা, কোনো খাবারও নাই। মুসা নবী হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে 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 বহুদূর 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 যাওয়ার পর মুসা নবী একটা গাছের সাথে টেক লাগাইয়া বসলেন। দেখলেন একটা বিশাল বড় পানির কূপ। এই পানির কূপে হাইওয়ানগুলো পানি খায়, জানোয়ারগুলো পানি খায়, বেড়া বকরিগুলো গরু ছাগলগুলো পানি খায়, রাখালেরও পানি খায়। সব মানুষ লাইন দিছে, সিরিয়াল দিছে পানি খাওয়ার জন্য। দুইটা মেয়ে মানুষ তারা সিরিয়ালে দাঁড়াইয়া, তারা লাইনে দাঁড়াইও পানি ভালোভাবে পায় না। মুসা পয়গম্বর গিয়ে একটা ধমক দিয়ে বলল, তোমরা কারা ইনসাফ নাই, তোমরা এই দুইটা বাচ্চারে মেয়েকে আগে পানি দিয়া দাও। পানি খাইয়া দুইটা বাচ্চা পানি খাইয়া বাড়িতে চলে গেল। বাবা ডাক দিয়া কয়, কিরে আজকে এত দ্রুত আসলি কেমনে, আজকে এত তাড়াতাড়ি আসলি কেমনে, আজকে এত জলদি আসলি কেমনে। এবার দুইটা মাইয়া ডাক দিয়া কয়, আব্বু গো আব্বু, এত সুন্দর সুদর্শন একটা যুবক, যেমন তার টল ফিগার লম্বা, যেমন তার স্বাস্থ্য, যেমন চেহারা, আরে নবীদের চেহারা তো সুন্দরই হবে, এত সুন্দর চেহারা। আব্বু আমাদেরকে যখন মানুষ পানি দেয় না, আমরা যখন দাঁড়াইয়াছিলাম, ওই যুবকটা একটা ধমক দিয়ে আমাদেরকে আগে সিরিয়াল দিয়া দিল। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে মাইয়ারা, এত উপকারটা যুবক, তারে কেন বাড়িতে আনলি না? তোরা দুইজন দুই বোন চলে যা, ওই ব্যক্তিরা আমার বাড়িতে আনবি, আর গিয়া বলবি আমাদের আব্বা আপনাকে সালাম জানাইছে। দুইটা মাইয়া আইসা ব্যক্তিরা আর পায় না, মুসা পয়গম্বরকে পায় না। অনার্থক শুধু খুঁজতেছে খুঁজতেছে, হঠাৎ কইরা দেখতেছে এক জায়গায় মুসা পয়গম্বর বসে আছে। মুসা পয়গম্বরের কাছে গিয়া কয়, আমার আব্বা আপনাকে সালাম জানাইছে, চলেন চলেন বাড়িতে যাবেন। এবার চলতেছে, মুসা নবী ডাক দিয়া কয়, এরে মাইয়ারা দাঁড়াও, তোমরা আগে আগে যাইবা আর আমি পিছে পিছে যাব। এটা তো হয় না, এটা তো হয় না। তোমরা দুইজন মহিলা, তোমরা দুইজন নারী, তোমরা যদি আগে আগে হাঁটো, আমি নবী যদি পিছে পিছে হাঁটি, অনেক প্রবলেমের একটা প্রবলেম হলো আমার নজর তোমাদের উপরে পড়বে। দ্বিতীয়ত আল্লাহ বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তারও বিপরীত হয়ে যায়। শিশু দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, রে এ আগন্তুক শুনো, আমরা দুই বোন
বোন এখনো নাবালিগ ছোট, আমরা আগে গেলে প্রবলেম কি হবে, সমস্যা কি হবে? আর যদি আমরা আগে না যাই তোমারে বাড়ি কেমনে দেখাবো, তোমাকে ঘর কেমনে দেখাবো? মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ওরে দুইজন মেয়ে, ও দুইজন বোন, তোমরা আমার পিছে পিছে হাঁটবা, আমি আগে আগে হাঁটবো। তোমরা হাতের ভিতরে কঙ্কর নিবা বা লাঠি নিবা, কঙ্কর মাইরা বলবা ডাইনে যান, আমি ডাইনে যাব। কঙ্কর মাইরা বলবা তুমি বামে যান, তখন আমি বামে যাব। এইভাবে তোমাদের বাড়িতে আমাকে নিলে আমি যাব, না হয় যাব না। ঠিক আছে এ ভাই, আপনি সামনে সামনে হাঁটেন, আমরা পিছনে পিছনে হাঁটবো। দুইটা সন্তান পিছনে পিছনে হাঁটে, আর কয়ে ভাইয়া আপনি সামনে যান, তখন মুসা সামনে যায়। কত সুন্দর আইডিয়া, আপনি বামে যান, তখন বামে যায়। হঠাৎ কইরা মুসা নবীকে বাড়িতে নিয়ে আপ্যায়ন করাইয়া বলতেছে, তোমার নাম কি? কয় আমার নাম মুসা। কয় তোমার নাম মুসা? তাহলে শোনো, তুমি কি জন্য আসছো, কি কারণে আসছো, কিছুই বলা দরকার নাই, সব ঘটনা আমি জানি। আমি এই রাজ্যের নবী, আমার নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ইমামে বোঝে ইমামের খবর, চোরে বোঝে চোরের খবর, নবী বোঝে নবীর খবর। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার বাড়ি, তুমি চাইলে থাকতে পারো, তবে তুমি থাকবা 8 থেকে 10 বছর, তুমি ইচ্ছা করলে থাকতে পারো। আর একটা শর্ত আছে, প্রয়োজনে তুমি আমার একটা মেয়ে বিয়া করতে পারো। মুসা নবী কয় ঠিক আছে, আমি থেকে গেলাম। 8 বছর 10 বছর হয়ে গেল। এবার মুসা পয়গম্বর তার দেশে মিশরে চলে যাবে। শুআইব নবী কয় একটা কথা ছিল, আগে না বলছিলাম আমার একটা মাইয়া তোমার বিয়া করতে হবে? ঠিক আছে, মাইয়া বিয়া দেয়া দেন। বিয়া দেওয়া হয়ে গেল। বিশাল বড় ইতিহাস। মুসা পয়গম্বরের সাথে শুআইব নবীর মাইয়ার বিয়া হয়ে গেল। এবার শ্বশুর ডাক দিয়া কয়, এবার তুমি তোমার দেশে যাইতে পারো। মুসা পয়গম্বর এবার যাওয়া শুরু করলো। যাইতেছেন যাইতেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন, চলতেছেন 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 চলতেছেন, যাইতে 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 রাত হয়ে গেল। রাতের বেলা মুসা পয়গম্বর কোথায় থাকবেন? তুর পাহাড়ের এক কিনারে নিকটে গিয়ে একটা খিমা গাড়লেন। রাতের বেলা এই পাহাড়ের ভিতরে স্ত্রীকে নিয়ে থাকবো। রাত যখন গভীর হয়ে যায়, কে যিনি পাহাড়ের উপর থেকে ডাকে, মুসা মুসা রে মুসা মুসা রে। মুসা পয়গম্বর বাহির হলেন, ভয় পাইলেন। আল্লাহ ডাক দেয়া, এ মুসা, আমি আর কেউ না, আমি তোর রব, তুই আমার কাছে আয়। মুসা পয়গম্বর প্রথম ভয় পাইলেন। এবার মুসা নবী আল্লাহর নিকটে গেলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোরে আমি একটা লাঠি দিয়া দিলাম, এই লাঠি যখন মাটিতে তুই ছাড়বি, ছাড়ার সাথে সাথে সাপ হয়ে যাবে। আর তুই তোর হাতরা যখন পকেট থেকে, হস্ত যখন পকেট থেকে বাহির করবি, বাহির করার সাথে সাথে হাতের ভিতরে আলো জ্বলে উঠবে। দুইটা মুআজিজা দিয়া দিলাম। তুই এখন যাবি বাড়িতে, তোর মিশরে যাবি, তোর দেশে যাবি। যাওয়ার পর ফেরাউনের দরবারে যাবি, ফেরাউনকে কালিমার দাওয়াত দিবি। মুসা নবী কয়, আল্লাহ আমি তো একলা, আমি আমার ভাইকে একটু নিয়ে যাই। আল্লাহ কয় ঠিক আছে, তোর সাথে তোর ভাই হারুনকে দিয়া দিলাম। দুইজন মিলিয়া এবার ফেরাউনের দরবারে যাইবা। দুই ভাই মিলে ফেরাউনের দরবারে গিয়া কয়, এ ফেরাউন, দেখ আমারে চিনসনি, আমারে আল্লাহ পাঠাইছে, তুই নকল আল্লাহ, তুই আল্লাহ না, তুই বলছ আনা রব্বুকুমুল আলা, তুই একটা ভণ্ড আল্লাহ, তুই আল্লাহ না, তোর কোনো মুআজিজা নাই, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো অলৌকিক ঘটনা নাই। ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয় যে আমার কাছে অনেক মুআজিজা আছে। এবার ফেরাউন ডাক দিয়া কয় আমার কাছে অনেক মুআজিজা আছে। মুসা নবী কয় কি মুআজিজা আছে? কয় আমার কাছে জাদুকরের অভাব নাই। সব জাদুকররা আসলো, আসার পর মুসা নবী ও সাপ লাঠি ছাড়লো। ফেরাউনের দলবল বাহিনী যারা আছে সবাই সাপ ছাড়ার পর মুসা নবীর লাঠিতে হা কইরা সব সাপগুলোকে ফেললো। ওয়াম্মাকারু ওয়াম্মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
দিয়া কয় এ মুসা রে তুই তো বড় জাদুকর, তোর কাছে আর কি আছে? মুসা পয়গম্বর পকেট থেকে হস্ত যখন বাহির করলো, হাতের ভিতরে ধাউ 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 করে আলো জ্বলে উঠলো। এবার আল্লাহ জানায়া দিল, এ মুসা রে, রাতের বেলা তুই তোর জনগণ নিয়া, তুই তোর দল বল নিয়া রাতের বেলা তোর পাহাড়ে পাড়ি দিবি, তোরে মাইরা ফালাইব, ফেরাউন রাখতে দিব না। রাতের বেলা রাত গভীর হয়, মুসা পয়গম্বর তুর পাহাড়ে দৌড় দেয়। ফেরাউন কয় মুসা রে ধর ধর, কথা বইলা দিল দৌড়ান। মুসা নবী দৌড় দিল, সামনে বিশাল বড় নদী। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় এরে মালিক, সামনে যে বিশাল নদী, আমি কেমনে যাব রে আল্লাহ? আল্লাহ কয় মুসা রে তোরে কে আমি লাঠি দেই নাই? আল্লাহ লাঠি দিয়েছ। এ মুসা রে, লাঠি দিয়া জমিনের ভিতরে পানির ভিতরে বাড়ি দে, দেখবি কি জিনিস হয়ে যায়। যখন লাঠি দিয়া পানির ভিতরে বাড়ি দিল, পানি আর পানি নাই, পানি ফাইটা রাস্তা হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মুসা নবী ওপারে চলে গেল। ফেরাউন কেবল আসলো, আইসা দেখতেছে বিশাল বড় রাস্তা। এবার জনগণ বলতেছে খোদা সাপ রাস্তা বানাইলো কে? আমি বানাইছি, তোরা জানো না? ও মুসারে দে, দৌড়ান দে। যখন ফেরাউনের দল বল সব রাস্তার উপরে উঠলো, ওটার সাথে সাথে আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখনই সবাই রাস্তার ভিতরে গেল, রাস্তা আর রাস্তা নাই, পানি হইয়া গেল।